The Children's Day is celebrated nationally on this 14th November since from 1964. So today is the 61st National Children's Day, and this day is being celebrated throughout our country. So here in our school, Khowai Government English Medium Major School, the program is being celebrated by the District Legal Authority Cell, and we are lucky to have one renowned person, Advocate Sri Prasanna Debnath sir. Sir, please share your views. Thank you. First of all, আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাকে সুযোগটা দেওয়ার জন্য। আজকে আমরা যে লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে এখানে লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার জন্য আসছি, সেই লিগ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামে উপস্থিত স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত আমার কলিগ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আজকের এই দিনের অভিনন্দন। আশা করি সবাই ভালো। আমরা যে দিনটা পালন করছি সেটা মূলত শিশুদের জন্য। আমি এই দিনের তাৎপর্যপূর্ণ বা দিনটাকে নিয়ে বিশেষ আলোচনা করব না, কিন্তু অনেকগুলো প্রোগ্রাম বা অনেক আলোচনা হয়েছে। আমরা আজকে লিগ্যাল অ্যাওয়ারনেস নিয়েই আলোচনা করব। লিগ্যাল অ্যাওয়ারনেস আমরা কেন করছি বা কি কি ব্যাপারে আমাদের অ্যাওয়ার থাকতে হবে, সচেতন থাকতে হবে, সেটা নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা আজকে শিশু দিবস নিয়ে, শিশু দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম করছি, তো আমি বলবো যে যেহেতু আইনি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আইনে শিশু বলতে আমরা কি বুঝি। এখন শিশু ডেফিনেশন যেটা, সেই ডেফিনেশনটা বিভিন্ন আইনে বিভিন্ন রকম। যদি আমরা যে ক্রিমিনাল ল বা ফৌজদারি আইন, সেটাতে যদি আমরা শিশুর ডেসক্রিপশন বা শিশুর বর্ণনা বা শিশুর ক্রাইটেরিয়া যদি আমরা দেখি, তখন সেখানে বলা আছে যারা 18 বছরের নিচে যারা আছে তাদেরকে বলে শিশু, চাইল্ড। কিন্তু আবার যদি আমরা লেবার বা ইন্ডাস্ট্রিয়াল লতে যদি আমরা যাই, ওইখানে আবার শিশুর যে বর্ণনাটা আছে ওইখানে 14 ইয়ার্সের যারা নিচে আছে তাদেরকে শিশু হিসেবে ডেসক্রিপশন দেওয়া আছে। তো এক এক জায়গায় শিশুর ডেসক্রিপশনটা কার্যের উপরে বা তার বিহেভিয়ার বা তার অ্যাক্টিভিটিসের উপরে নির্ভর করে কিন্তু শিশু ডেসক্রিপশনটা দেওয়া আছে। এখন শিশু ক্যাটাগরিটা একটা লিমিট করা আছে। কেন লিমিট করা আছে? আইনে কেন এই জিনিসটা লিমিট করে, সেই জন্য আমাদের জানতে হবে যে কেন লিমিট করে। আইনে বলা আছে যে যদি কোনো শিশু যদি অপরাধ করে তখন তার জন্য আলাদা ব্যবস্থা, বিচারের ব্যবস্থা হবে। ওই জায়গাতে বলা আছে যে শিশু কাজ, তখন বলা আছে যে 18 বছরের নিচে যদি হয় তখন শিশু। যদি 16 বছরের নিচে শিশু হয় তখন তার বিচার একরকমের হয়। যদি 16 বছরের উপরে 18 বছরের মধ্যে হয় তাহলে ওই শিশুর বিচার একরকমের হয়। এই যে বিভিন্ন স্টেজে শিশুদের ক্ষেত্রে বিভিন্ন রকমের আইন, সেটা কিন্তু সময় সাপেক্ষ। আমি একটা জিনিস বলি, যারা আমরা আজকে এখানে আছি, যে কোনো শিশু যদি কোনো ধরনের অপরাধ করে, অপরাধ আমরা জানি যে কোনো ধরনের বাজে কাজ করা যেগুলো আইনে প্রহিবিটেড বলা আছে যে সেটা অপরাধ, ডেসক্রিপশন দেওয়া আছে, মারধর করা, গালিগালাজ করা, এগুলো অপরাধ। যদি কোনো শিশু যদি অপরাধ করে, এখন সেই শিশুর জন্য আলাদা আইন করা হয়েছে যে সেই শিশুকে কিভাবে বিচার করা হবে। সেটার জন্য জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 2015 একটা আইন বানানো হয়েছে। আইন বলতে রুলস, কতগুলো নিয়ম। যদি শিশু অপরাধ করে তাহলে তারা কি হইব, তারা পুলিশ ধরবে, পুলিশ ধরলে পরে তারা কি করে রাখবে, তারা জেলে রাখা যাবে না, সেটা বলা হয়েছে, আইনে বলা হয়েছে। সেটা হচ্ছে শিশুর অধিকার।
শিশুর অধিকারটাকে রক্ষা করার জন্য সেই আইনটা বানানো হয়েছে যে তারা জেলে রাখা যাবে না, তাহলে তারা কই রাখা হবে? সেখানে বলা আছে যে তার জন্য স্পেশাল হোম আছে, একটা বাড়ি আছে, সেখানে শুধু শিশু থাকবে, যাতে শিশুর অধিকারটা যাতে প্রোটেক্টেড থাকে, সুরক্ষিত থাকে, তার সঙ্গে যাতে কোনো ধরনের এমন কোনো আচরণ বা এমন কোনো কাজ বা তার মানসিক উৎপীড়ন যাতে না হয়। আমরা জানি জেল এমন একটা জায়গা যেখানে সব ধরনের অপরাধীরা থাকে। তো আইনে বলে শিশুরা সাধারণত অপরাধ করে না, সে বুঝতে পারে না সে কি করছে, সেই জন্য তাকে অপরাধের শ্রেণীতে রাখা হয় না শিশুদের। তো সেই ক্ষেত্রে একটা শিশুকে যদি আরেকটা হ্যাবিচুয়াল অফেন্ডার, যেগুলা অপরাধী বারবার অপরাধ করে, তাদের সঙ্গে যদি একটা শিশুকে রাখা হয়, তাহলে কিন্তু তার ইম্প্যাক্ট বা তার যে প্রভাব সেটা শিশুর উপরে পড়বে। এই জন্যই কিন্তু এই আইনটা বানানো হয়েছে যে শিশুকে তুমি আলাদা রাখো। সেই আইনে বলা আছে শিশুকে স্পেশাল হোম, অবজারভেশন হোম, সেটা ওইখানে রাখতে হবে। এই ধরনের হোম আছে, সেখানে যদি ম্যাজিস্ট্রেট বলে যে তাকে অবজারভেশন হোমে রাখেন, ওইখানে শুধু শিশু থাকবে এবং শিশুদের জন্য যা যা প্রয়োজন অ্যাটমসফিয়ার, সেই সব অ্যাটমসফিয়ার ওইখানে আছে। খেলাধুলার জায়গা আছে, টিভি আছে, তার পড়াশোনার জায়গা আছে, বই আছে, সবগুলো ওইখানে ব্যবস্থা করা আছে, যাতে শিশুর অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়, প্রতিটা রাইটস যাতে প্রোটেক্টেড থাকে। এবং সেই জন্য তাকে ওইখানে রাখা হয় যদি প্রয়োজন হয়, আর যদি প্রয়োজন না হয় তাহলে তার মা বাবার কাছে হ্যান্ড ওভার করা হয়। এই যে শিশুর অধিকার রক্ষা, সেই অধিকার রক্ষার জন্য কিন্তু প্রতি ক্ষেত্রে আইন বানানো হয়েছে। যে আইনটা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন, যে আমরা কোনোদিন অপরাধের সঙ্গে যুক্ত হইব না। যদি আমরা অপরাধের সঙ্গে যুক্ত হই তখন কি হবে? তখন আমাদের এগেইনস্টে কেস হবে, পুলিশ আসবে, এনকোয়ারি হবে, ইনভেস্টিগেশন হবে, বিচার হবে, বিচারের পর হয়তো দেখা যাবে যে পানিশমেন্ট হবে। পানিশমেন্টটা অনেক ধরনের। তো এই যে জিনিসগুলো, সেইটা থেকে আমরা দূরে থাকি। তার মানে কি, যদি দেখা যায় কাউকে হোমে রাখে, তখন কি হবে? তার স্কুলটা ডিস্টার্ব হবে, স্কুলে পড়াশোনাটা ডিস্টার্ব হবে, সে পড়াশোনা করতে পারবে না, স্কুলে যাইতে পারবে না। এই যে তার যে রাইট টু এডুকেশন, পড়াশোনার যে অধিকার, সেটা কিন্তু খর্ব হবে। সেটা যাতে না, সেই জন্যই কিন্তু এই অ্যাওয়ারনেস, যে আমরা কোন ধরনের ক্রাইমের সঙ্গে বা কোন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হইব। এই কথা বলি যে আমরা অনেক সময় মোবাইল ব্যবহার করি, আমরা যে মোবাইল ব্যবহার করি, স্মার্টফোন ব্যবহার করি, অনলাইন ইউজ করি, সেটার ক্ষেত্রে কিন্তু কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে এবং বলা আছে যে কোন কোনগুলা কাজ অপরাধ। যদি আমরা মোবাইল দিয়ে কোনো কাউকে যদি কোনো গালিগালাজ করি, সেটা অপরাধ। কাউকে যদি কোনো মেসেজ পাঠাই যেটা তার সম্মানের হানি করে বা তার মনে দুঃখ দেয়, বা তাকে এমনভাবে মেসেজ পাঠানো যেগুলো তার যে সম্মান সেই করে দেবে, এই যে জিনিসগুলো, সেটা কিন্তু অপরাধ। সেই অপরাধ যাতে আমরা না করি, এটা আমরা সতর্ক থাকতে হবে। মোবাইল ব্যবহার করার সময় যাতে আমরা এই ধরনের কোনো অশ্লীল পিকচার বা অশ্লীল মেসেজ যাতে না পাঠাই, এটাও কিন্তু অপরাধ। কেউ যদি একজনের মোবাইল হ্যাক করে, সেটাও কিন্তু অপরাধ।